नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द काना लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनतुन लिमन कान यरजुल्लाह वल यौमल आखिर व ज़करल्लाह कसीरा वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नता इल्ला मन अबा क़ील व मन अबा क़ाल मन अताअनी दखलल जन्नह वमन असानी फ़क़द अबा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। हज़रत असातिज़ाए केराम ओ आमार प्रिय छात्र भाइयेरा, জামিয়া নূরে মদিনার পক্ষ থেকে এই সিরাতুন নবী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য যেন উস্তাদগণের মধ্যে সিরাতুন নবী আলোচনা করার অভিজ্ঞতা হয় এবং সমস্ত ছাত্ররা যেন সিরাতুন নবী সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারে, এই উদ্দেশ্যে মাদ্রাসার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিরাতুন নবীর অতি সংক্ষিপ্ত আলোচনাও একদিনে সম্ভব নয়। আমরা লক্ষ্য করে দেখব, উস্তাদগণ যদি সিরাতের চর্চায় আগ্রহী হয়ে এগিয়ে আসেন, ছাত্ররা যদি সিরাতুন নবী শুনতে বুঝতে আগ্রহী হয়, তাহলে পরবর্তীতে আমরা একাধারে কয়েকদিন পর্যন্ত এই অনুষ্ঠান চালিয়ে রাখার চেষ্টা করব। প্রথমেই মনে রাখা দরকার, সিরাতুন নবী কথার অর্থ কি। সিরাত শব্দের লফজি মানা, শাব্দিক অর্থ হলো অবস্থা, হালত, আর ইস্তিলাহান পরিভাষাগতভাবে কোন লোকের সিরাত বলতে তার জীবন ইতিহাস বোঝায়। সিরাত শব্দের লুগাবি মানা হইল হালাত, আর ইস্তিলাহি মানা হইল জীবন ইতিহাস। আর নবী শব্দটা আরবিতে দুইভাবে ব্যবহার হয়, একটা নাকেরা নবিয়ুন আর একটা মারেফা আন-নবী। নবী শব্দটা যদি নাকেরা ব্যবহৃত হয়, তাহলে নবী শব্দের দ্বারা যে কোনো নবী বোঝায়। আর নবী শব্দটা যদি মারেফা ব্যবহৃত হয়, আন-নবী বলা হয়, তখন শুধু আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝায়। কাজেই সিরাত শব্দের সাথে আন-নবী শব্দটা যুক্ত হয়, যে সিরাতুন নবী শব্দটা গঠিত হলো, এর অর্থ হলো আমাদের নবীর জীবন ইতিহাস। বাস সিরাতুন নবী বলতে আমাদের নবীর জীবন ইতিহাস বোঝায়। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এই পৃথিবীতে আমাদের নবীর জীবন ইতিহাস হলো 63 বৎসরের। 63 বৎসর আগে 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে আমাদের নবী এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 63 বৎসর পরে আরেক রবিউল আউয়াল মাসে রাসূল ইন্তেকালের মাধ্যমে, ওয়াফাতের মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে।
2 রবিউল আউয়ালের মধ্যবর্তী সময় কাল হলো 63 বছরের। এই 63 বছরের পবিত্র জিন্দেগিকেই সিরাতুন নবী বলা হয়। এই 63 বছরের জীবন ইতিহাসের কোনো অংশ এমন আছে যা বুঝা না বুঝার উপর ইসলামের কোনো ফরজ বিধান বুঝা না বুঝা নির্ভর করে। সিরাতুন নবীর যে অংশ না বুঝলে ইসলামের ফরজ বিধান বোঝা যাবে না, সিরাতুন নবীর সেই অংশ আলোচনা করা শোনা বোঝা ফরজ। সিরাতুন নবীর যে অংশ না বুঝলে ওয়াজিব, ইসলামের কোনো ওয়াজিব হুকুম বোঝা যাবে না, সিরাতুন নবীর সেই অংশের আলোচনা করা ওয়াজিব। সিরাতুন নবীর যে অংশের আলোচনা ছাড়া ফিকহের ইসতিলাহে কোনো সুন্নত বুঝে আসবে না, সিরাতুন নবীর সেই অংশের আলোচনা সুন্নত। যেমন এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। কাজেই 5 বেলার ফরজ নামাজ আমরা কিভাবে পড়ব? নবী যেভাবে পড়ছে, নবী কিভাবে 5 বেলার ফরজ নামাজ পড়েছেন, এটা সিরাতুন নবীর এক অংশ। সিরাতুন নবী বা নবীর জীবন ইতিহাসের যে অংশ না বুঝলে 5 বেলার ফরজ নামাজ কিভাবে পড়ব বুঝে আসে না, সিরাতুন নবীর সেই অংশের আলোচনা করাটাও ফরজ। ফরজের মওকুফ আলাইহি ফরজ। যে জিনিস না বুঝলে ফরজ বোঝা যায় না, ওই জিনিসটা হইল ফরজের মওকুফ আলাইহি। 5 বেলার নামাজ ফরজ, এইটা বুঝে আসে না সিরাতুন নবীর যে অংশ না বুঝলে, ওই অংশটা হইল 5 বেলার ফরজ নামাজের মওকুফ আলাইহি। ফরজের মওকুফ আলাইহি ফরজ হওয়ার কারণে সিরাতুন নবীর যে অংশ না বুঝলে 5 বেলার ফরজ নামাজ আদায়ের ব্যবস্থা বুঝে আসবে না, সেই অংশের আলোচনা করাও ফরজ। ঈদের নামাজ ওয়াজিব, সিরাতুন নবীর যে অংশ না বুঝলে ঈদের নামাজ নবী কিভাবে পড়তেন বুঝে আসবে না, সিরাতুন নবীর সেই অংশের আলোচনা করাও বলো ওয়াজিব। সিরাতুন নবীর যে অংশ না বুঝলে সুন্নত আমল বুঝে আসবে না। যেমন তারাবি, তাহাজ্জুদের নামাজ সুন্নত, এটা রাসূল কিভাবে পড়তেন, সিরাতুন নবীতে উল্লেখ আছে। তারাবিহের নামাজ সুন্নত, এটা রাসূল কিভাবে পড়তেন, সিরাতুন নবীতে উল্লেখ আছে। কাজেই সিরাতুন নবীর যে অংশ না বুঝলে তাহাজ্জুদের মতো সুন্নত আমল বুঝে আসবে না, তারাবিহের মতো সুন্নত আমল বুঝে আসবে না। সিরাতুন নবীর সেই অংশের আলোচনা করাও সুন্নত। আর সিরাতুন নবীর যে অংশ ফরজ আমলের জন্য মওকুফ আলাইহি নয়, ওয়াজিব আমলের জন্য মওকুফ আলাইহি নয়, সুন্নত আমলের জন্য মওকুফ আলাইহি নয়। সিরাতুন নবীর যে অংশ না বুঝলে ফরজ বুঝতে বাধা নাই, সিরাতুন নবীর যে অংশ না বুঝলে ওয়াজিব আমল বুঝতে অসুবিধা নাই, সিরাতুন নবীর যে অংশ না বুঝলে সুন্নত আমল বুঝতে কোনো ব্যাঘাত হয় না, সেই অংশের আলোচনা করাও নফল। সিরাতুন নবীর যে অংশ না জানলে ফরজ জানতে ব্যাঘাত হয় না, ওয়াজিব জানতে ব্যাঘাত হয় না, সুন্নত জানতে ব্যাঘাত হয় না। ফরজেরও মওকুফ আলাইহি না, ওয়াজিবেরও মওকুফ আলাইহি না, সুন্নতেরও মওকুফ আলাইহি না। সিরাতুন নবীর সেই অংশের আলোচনা করা, বলো ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? নফল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি, যেহেতু আল্লাহ কোরআনে রাসূলের আলোচনার ফজিলত বর্ণনা করেছেন। রাসূল কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার আলোচনাকে উন্নত করেছি। রাসূলের আলোচনাকে আল্লাহ উন্নত করেছেন, মর্যাদা দান করেছেন। রাসূলের আলোচনা যদি আল্লাহ মর্যাদা দিয়া থাকেন, তাইলে এটা যে কোনো অংশের আলোচনা বেকার যাবে না কমপক্ষে নফল হবে? কথাটা বুঝলে কিনা তোমরা দেখো। সিরাতুন নবীর যে অংশের আলোচনা বুঝতে হয় ফরজ বোঝার জন্য, সেই অংশের আলোচনা করাও ফরজ। সিরাতুন নবীর যে অংশের আলোচনা বুঝতে হয় নফল ওয়াজিব আমল বোঝার জন্য, সিরাতুন নবীর সেই অংশের আলোচনাও ওয়াজিব। সিরাতুন নবীর যে অংশের আলোচনা বুঝতে হয় সুন্নত আমল বোঝার জন্য, সিরাতুন নবীর সেই অংশের আলোচনাও সুন্নত। সিরাতুন নবীর যে অংশের আলোচনা ফরজ বুঝার জন্য মওকুফ আলাইহি নয়, ওয়াজিব বুঝার জন্য মওকুফ আলাইহি নয়, সুন্নত বুঝার জন্য মওকুফ আলাইহি নয়। সিরাতুন নবীর যে অংশের আলোচনা না বুঝলে কোনো ফরজ আমল বুঝতে বাধাপ্রাপ্ত হয় না, কোনো ওয়াজিব আমল বুঝতে বাধা হয় না, কোনো সুন্নত আমল বুঝতে ব্যাঘাত হয় না, সে অংশের আলোচনা করার কোনো ফজিলত নাই। না আছে? কি ফজিলত? নফল। যেহেতু আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক বলেছে, আপনার আলোচনাটাকেই আমি মর্যাদাশালী করে দিয়েছি। নবীর আলোচনাই এটা আল্লাহর কাছে ফজিলতের ব্যাপার। দেখো তোমরা বিষয়টা বুঝলে কিনা, যে রসুলের 63 বৎসরের জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা সওয়াব ছাড়া নাই। হয়তো ফরজ হবে, না হয় ওয়াজিব হবে, না হয় সুন্নত হবে, না হয় নফল হবে। এই কথাটা বুঝে আসলো কিনা? 63 বৎসরের পবিত্র জিন্দেগির আলোচনা 4 প্রকার হতে পারে। যে অংশের আলোচনা না বুঝলে ফরজ বুঝে আসে না, সেই অংশের আলোচনাও ফরজ। যে অংশের আলোচনা না বুঝলে ওয়াজিব আমল বুঝে আসবে না, সেই অংশের আলোচনাও ওয়াজিব। যে অংশের আলোচনা না বুঝলে সুন্নত বুঝে আসবে না, সেই অংশের আলোচনাও সুন্নত। আর যে অংশের আলোচনা না বুঝলেও ফরজ ওয়াজিব সুন্নত বুঝতে কোনো বাধা হয় না, সেই অংশের আলোচনায় সওয়াব নাই, না তারও ফজিলত আছে, যে নফল বন্দেগীর সওয়াব। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি মর্যাদাশালী করেছি, এই জন্য নবীর জিন্দেগির যে কোনো সামান্য অংশের আলোচনা করাও নফল বন্দেগীর সওয়াব। তোমাদের শুধু গুরুত্বপূর্ণভাবে বোঝা এবং জীবনভর মনে রাখা দরকার, সিরাতুন নবীর কোন অংশের আলোচনা ফরজ, কোন অংশের আলোচনা ওয়াজিব, কোন অংশের আলোচনা সুন্নত, কোন অংশের আলোচনা নফল। এই 4 প্রশ্নের জবাব পরিষ্কার হয়েছে কিনা দেখো। 4 প্রশ্ন শুকরিয়া আদায় করে দোয়া পড়েছিল। এই ঘটনাও জানে না, কি দোয়া পড়ছিলেন দোয়াও জানে না। তার কি কোনো ফরজ আমল আটকা পড়বে? ওয়াজিব, সুন্নত, এই কথা আলোচনা করবো কেন? নফল বন্দেগী। এইভাবে মিলাদুন নবীকে কেন্দ্র করে যত ঘটনা আছে সবগুলি ঘটনার আলোচনার করার মধ্যে নফল ইবাদতের সওয়াব। এইগুলি জানা না জানার উপর, আলোচনা করা না করার উপর মুসলমানের না কোনো ফরজ আমল আটকা পড়ে, না কোনো ওয়াজিব আমল আটকা পড়ে, না কোনো সুন্নত আমল আটকা পড়ে। মিলাদুন নবীর অবস্থা আলোচনা না করলে, না জানলে, না শুনলে, না বুঝলে মুসলমানের জীবনের কোনো ফরজ ওয়াজিব সুন্নত আমল আটকা পড়ে না। তাহলে কেন মিলাদুন নবীর আলোচনা করব? শুধু নফল বন্দেগীর সওয়াব। এতটুকু পর্যন্ত বুঝলে পরে একটা কথা ক্লিয়ার হইয়া যায়, সেটা হইল মিলাদুন নবীর আলোচনা নফল, সিরাতুন নবীর আলোচনা ফরজ। ক্লিয়ার হয়েছে নি?
আমার কথা বুঝে থাকলে বলো, মিলাদুন নবীর আলোচনা ফরজ, ওয়াজিব, সুন্নত না নফল? আর বাকি গোটা জিন্দেগির আলোচনা হয়তো ফরজ, না হয় ওয়াজিব, না হয় সুন্নত। কথা বুঝলে কি না? দেখো, এগুলি তোমাদের আমার মনে হয় মাদ্রাসায় যতদিন লেখাপড়া করো ততদিন এগুলি এখান থেকেই পরিষ্কার করে বুঝতে হবে। ফারিগ হওয়ার পরে তোমরা কর্মজীবনে যখন সমাজত নবীর দিন প্রচার করতে যাবে, তখন যেন মানুষদেরকে এই কথাগুলি পরিষ্কারভাবে আমি যেভাবে তোমাদেরকে বুঝাইতেছি সেইভাবে যেন বুঝাইতে পারে। আর আমাদের মাদ্রাসায়, সব কওমি মাদ্রাসায় সিরাতুন নবীর বিভিন্ন কিতাব পড়ানো হয়। এর মধ্যে একটা কিতাবের নাম আছে সিরাতে খাতামুল আম্বিয়া। এই কিতাবের মধ্যে নবীর জন্মের আলোচনাও আছে, 63 বছরের জীবন ইতিহাসের আলোচনাও আছে, ধারাবাহিকভাবেই আছে। আরো যত সিরাতের কিতাব মাদ্রাসায় পড়া হয়, সবগুলিতে জন্ম বাদ দিয়া জীবনী হয় না, জন্ম থেকেই জীবনী শুরু হয়। এই কারণে মিলাদুন নবীর আলোচনা বাদ দিয়া সিরাতুন নবীর কিতাব পড়ানো হয় না। মিলাদুন নবীর আলোচনা শেষ করেই বাকি সিরাতুন নবীর আলোচনা পড়ানো হয়। কিন্তু কিতাবে যে পদ্ধতিতে লেখা আছে আর যে পদ্ধতিতে উস্তাদগণ বুঝাইয়া দেন, সেই পদ্ধতি সমাজ বুঝানির পদ্ধতি এটা না। একটা হইল ছাত্ররা কিতাব বুঝানির পদ্ধতি, যা মাদ্রাসার পরিবেশের জন্য ফিট, সমাজের জন্য আনফিট। কিতাব থেকে মূল উপকরণ সংগ্রহ করবে তোমরা উস্তাদের কাছে ক্লাসে বসে পড়ে, কিন্তু বিষয়টা সমাজকে আরেক পদ্ধতিতে বুঝাতে হবে। ওই পদ্ধতি কিতাবে নাই, সেই পদ্ধতি অনুষ্ঠানে আছে। এই জন্য আমাদের ইচ্ছা হইল, আমাদের আশা হইল, তোমরা কিতাবে মূল বিষয়টা পড়ো, আর সিরাতুন নবীর অনুষ্ঠানে সিরাতুন নবীর আলোচনা শুনে সমাজকে সিরাতুন নবী বুঝাবার পদ্ধতি শিখো। এই সিরাতুন নবী বা 63 বছরের জীবন ইতিহাসকে ধারাবাহিকভাবে বুঝার জন্য 3টা ভাগে বিভক্ত করা যায়। এক কথায় বলা যায় সিরাতুন নবীর ইতিহাসের প্রধান 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, এর নাম হইল কাবলান নবুয়ত। দ্বিতীয় অধ্যায় 13 বছরের, এর নাম হইল মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় হইল 10 বছরের, এর নাম হইল মাদানী জিন্দেগি। কিতাব এইভাবে লিখতো না, যে কিতাব লেখার পদ্ধতি না, এটা মুখে মুখে বুঝানির পদ্ধতি। সিরাতুন নবীর 3টা অধ্যায়। প্রথম অধ্যায় 40 বছরের, নাম কাবলান নবুয়ত। দ্বিতীয় অধ্যায় 13 বছরের, নাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছরের, নাম মাদানী জিন্দেগি। প্রথম অধ্যায়ের 40 আর দ্বিতীয় অধ্যায়ের 13, 40 আর 13 53, আর তৃতীয় অধ্যায়ের 10, 53 আর 10 এই হইল 63। এই এক একটা অধ্যায়ের এক একটা খুসুসিয়াত আছে, বৈশিষ্ট্য আছে। কাবলান নবুয়তের 40 বছরের সিরাতুন নবীর একটা বৈশিষ্ট্য আছে আলাদা। 13 বছরের মক্কি জিন্দেগির আরেকটা বৈশিষ্ট্য আছে আলাদা। 10 বছরের মাদানী জিন্দেগির আরেকটা বৈশিষ্ট্য আছে আলাদা। আবার 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মক্কি জিন্দেগি, দুই জিন্দেগির সমষ্টিগত আরেকটা বৈশিষ্ট্য আছে আলাদা। প্রথম অধ্যায়ের নাম যে কাবলান নবুয়ত। কাবলান নবুয়ত কথার অর্থ হইল নবী হওয়ার আগে। এখানে এই প্রশ্ন আসে, তাইলে তিনি নবী হইলেন কবে? কাবলান নবুয়ত শব্দটার অর্থ কি?
নবী হওয়ার আগে। সাথে সাথে প্রশ্ন জাগে, তাইলে নবী হইলেন কবে? এই বিষয়টা যারা নিজেই বুঝে না, পণ্ডিতি করে সমাজে বুঝাইতে গিয়া ফেস লাগায়। তুমি যদি বুঝো আল কলিমাতু লফজুন বুঝি আল ইমানান মুফরাদিন, এটার মর্ম যদি তুমি বুঝো, আর একজনরে বুঝাইতে গিয়া গন্ডগোল লাগাইবে নি। সিরাতুন নবীর যে কোনো অংশ, মিলাদুন নবীর যে কোনো অংশ সমাজরে বুঝাইতে গিয়া গন্ডগোল লাগায় কে? নিজেই বুঝে না যে। কথা বুঝছো? গন্ডগোল কে লাগায়? যে নিজেই বুঝে না। এইরকম গন্ডগোল লাগাই না যেন তোমরা না হও, যেন তোমরা আমি পরিষ্কার ভাবে বুঝাইতে চাই। সিরাতুন নবীর প্রথম অধ্যায় যে 40 বৎসরের, এটার নাম যে কাবলান নবুয়ত। এই শব্দের অর্থ তো নবুয়তের আগে, নবী হওয়ার আগে। সাথে সাথেই প্রশ্ন জাগে, তিনি নবী হইলেন কবে? আমরা রানীগার উজরে কইয়া গেছেন, কোরআনের বিভিন্ন আয়াতের দ্বারা প্রমাণ কইয়া গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়াতে পাঠাইবার আগেই নবী বানাইছেন। অন্যান্য নবীগণের কাছ থেকে ওয়াদা নিছেন যে তোমরা যখন দুনিয়াতে যাও তখন শেষ নবীর উপরে ঈমান আনবে এবং তার নবুয়তের দায়িত্ব পালনে সহযোগিতা করবে, ওয়াদা করে যাও। তাইলে আল্লাহ দুনিয়াতে আসার আগে শুধু আমাদের নবীকে নবী ঘোষণা করেছিলেন না অন্যান্য নবীদেরকেও? অন্যান্য নবীদেরকে। অন্যান্য নবীর কোনো আলোচনা নাই। মুসা নবীরে আল্লাহ কবে নবী বানাইলেন, ঈসা নবীকে আল্লাহ কবে নবী বানাইলেন, নূহ নবীকে আল্লাহ কবে নবী বানাইলেন, ইব্রাহিম নবীকে আল্লাহ কবে নবী বানাইলেন, এটার কোনো আলোচনা নাই। খালি মুহাম্মদ রাসূলুল্লাহরে কবে নবী বানাইলেন, এটা নিয়ে যত সব পারাভারি আর গুতাগুতি, ফিতনাবাদী ছাড়া আর কিছু নয়। তবে যদি তোমরা বলো যে আদম আলাইহিস সালাম কবে নবী ছিলেন আল্লাহর জানা ছিল না, এই জন্য আগে বলেননি। নূহ আলাইহিস সালাম কবে থেকে নবী আল্লাহর জানা ছিল না, এই জন্য আগে আল্লাহ বলেননি। তোমরা যদি কও ইব্রাহিম নবী কবে থেকে নবী ছিলেন আল্লাহর জানা ছিল না, এই জন্য বলেননি। তোমরা যদি কও মুসা আলাইহিস সালাম কবে থেকে নবী হইলেন আল্লাহর জানা ছিল না, এই জন্য বলেননি, তাহলে ভিন্ন কথা। তোমাদের ঈমানকে জিজ্ঞাসা করে বলো, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত এরা সবাই যে নবী, সমস্ত নবীগণ রুহের জগতে তাকাকালেই আল্লাহ জানা ছিল কিনা? আল্লাহ আগেই জানেন আদম হবেন প্রথম নবী, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম তারা হবেন মধ্যবর্তী নবী। আল্লাহর আগের থেকেই জানা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন শেষ নবী, আল্লাহ আগের থেকেই জানা ছিল। তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, এইটা শুধু আল্লাহর জানা ছিল না, সকল নবী যে নবী তাও আল্লাহর জানা ছিল। অন্য নবীর আলোচনা বাদ দিয়ে খালি এটা নিয়ে গুতাগুতি করে, কারণ এরার গুতাগুতি আর ফিতনাবাদী করা ছাড়া সমাজে আর কোনো ডিউটি নাই। তাহলে সূচনা কাল থেকেই, রুহের জগতে অবস্থান কাল থেকেই যদি আল্লাহর সমস্ত নবী সম্পর্কে আল্লাহর জানা ছিল এবং আল্লাহর ইচ্ছাও ছিল, আদমকে আমি প্রথম নবী বানাইব, অন্যদেরকে মধ্যবর্তী নবী বানাইব, মুহাম্মদুল্লাহকে শেষ নবী বানাইব, এটা যদি আল্লাহর আগের থেকেই জানাও ছিল, সিদ্ধান্তও ছিল, ইচ্ছাও ছিল, তাহলে কাবলান নবুয়ত বলতে কি বুঝায়? প্রশ্ন বাকি থাকেনি? প্রশ্ন বাকি থাকেনি? এই প্রশ্নের জবাব হইল কাবলান নবুয়ত, এটা অতি সংক্ষেপে বলা হয়েছে। এর মর্ম হইল নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে। নবী ছিলেন সূচনা কাল থেকেই, দায়িত্ব পাইছেন 40 বছরে। তখন বুঝছো নি তোমরা? মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলেন কবে থেকে? সৃষ্টির সূচনা কাল থেকে। দায়িত্ব পাইছেন কবে? 40 বছর বয়সে। এখন বলো, আল্লাহ জানা হয়েছিল না নিজে নবী, ওনার 40 বছর বয়সে আল্লাহ জানছেন, তারপরে নবী ঘোষণা দিছেন? আল্লাহ শুরুর থেকেই জানা ছিল, সিদ্ধান্তও ছিল, কিন্তু ঘোষণা ছিল না। কি ছিল না?
ঘোষণা ছিল না। এই জন্য জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত সমাজের সর্বলোকে আমাদের নবীকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে ডাকতো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পেত। এই 40 বছর পর্যন্ত সমাজের মানুষের কাছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত ছিলেন না, আল্লাহর কাছে পরিচিত ছিলেন, আল্লাহর কাছে পরিচিত ছিলেন, কিন্তু সমাজের মানুষের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে পরিচিত ছিলেন না। সমাজের মানুষের কাছে তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে পরিচিত ছিলেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহ ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? নবুয়তের দায়িত্ব সমঝাইছেন। সৃষ্টির সূচনাকালেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সিদ্ধান্ত করে রেখেছেন দুনিয়াতে আসার 40 বছর পরে দায়িত্বটা সমঝাইছেন। যেহেতু 40 বছরের আগে নবুয়তের দায়িত্বই তাকে সমর্পণ করা হয়নি, সমঝানো হয়নি, 40 বছর বয়সে তাকে নবুয়তের দায়িত্ব সমঝানো হয়েছে। এই জন্য 40 বছরের জিন্দেগিকে কাবলান নবুয়ত বলা হয়। এর মর্ম হলো নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্ববর্তী জীবন। ক্লিয়ার হয়েছে নি? এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রুহের জগতে সমস্ত মানুষের আত্মা রুহের জগতে থাকাকালে যেই রুহ মুবারককে সমস্ত মানুষের আরওয়াহের থেকে সবচেয়ে বেশি পবিত্র বলে সাব্যস্ত করলেন, সেই রুহ মুবারক ওয়ালার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধার্য করে রাখলেন। রুহের জগতে সমস্ত মানুষের রুহের মধ্যে যেই মানুষের রুহটা আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বেশি পবিত্র, ওই রুহওয়ালার জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধার্য করে রাখলেন। এই হাদিসের দ্বারা কি বোঝা গেল? যে মুহাম্মদ যে রাসূল হবেন দুনিয়াতে আসার 40 বছর পরে, এটা আল্লাহর আগে জানা ছিল না, আগের থেকে আল্লাহর সিদ্ধান্ত ছিল। এরপরের অংশ হাদিসের, এরপরে রাসূল বলেন, নবী ছাড়া অন্য সমস্ত মানুষের মধ্যে যে সমস্ত মানুষের আত্মাকে আল্লাহ নবীগণের পরে সবচেয়ে বেশি পবিত্র সাব্যস্ত করলেন, একমাত্র তাদেরকেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবা হওয়ার জন্য সিদ্ধান্ত, সাহাবা বানাবার জন্য সিদ্ধান্ত করে রাখলেন। কাজেই তিনি যে দুনিয়াতে আসলে পরে নবী হবেন, তিনি যে দুনিয়াতে আসার আগেই তিনি যে নবী, এইটা আল্লাহর জানা ছিল, কিন্তু ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম এরা যে সাহাবা হবে এটা আল্লাহর জানা ছিল না। তাহলে আমাদের নবী যেমন রুহের জগতে থাকা খালি আল্লাহ নবী সাব্যস্ত করে রাখছেন, আদম নবীকেও তো আল্লাহ রুহের জগতে থাকা খালি নবী সাব্যস্ত করে রাখছেন, আমাদের নবীর সমস্ত সাহাবাগণকে আল্লাহ রুহের জগতে থাকা খালেই তো নবীর সাহাবা সাব্যস্ত করে রাখছেন। গুতাগুতি কারে লইয়া করবা? কথা বুঝলার কিনা দেখো। এখানে এই সমস্ত কথা নিয়ে তর্ক বিতর্ক, বহস মোনাজারা, ঠেলাঠেলি, গুতাগুতি, পারাবারি করা ওই সমস্ত ফেতনাবাজদের কাজ। যে সমস্ত ফেতনাবাজেরা অন্যকে বুঝাবে দূরের কথা, আসল বিষয় নিজেই জানে না। আমার এই কথাগুলি বুঝে থাকলে তোমরা বলো, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের জিন্দেগি, এটাকে যে কাবলান নবুয়ত বলে, এর অর্থ কি? নবুয়তের দায়িত্ব পাওয়ার পূর্ববর্তী জীবন, নবী সাব্যস্ত হওয়ার আগের জীবন না, নবুয়তের দায়িত্ব পাওয়ার আগের জীবন, আগের। বাকি রইল লাউলা কালামা খালাকতুল আফলাক, একটা হাদিস নামে চালু আছে সমাজে একটা কথা, ফেতনাবাজেরা এইটা দিয়া দলিল দেয়। আরে ফেতনাবাজ, কোরআনের কত আয়াতে দলিল আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আগের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে কইয়া রাখছে, তুই মওযু হাদিস দা দলিল দিতেছ আজকাল লেগে। যার গরো কুরমা ফোলাও আছে সে ফান্তাবাদ খাইতে যায় কেন? কারণ এর খবর হয় নাই কুরমা ফোলাও তার গরজে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রুহের জগৎ থেকে, এটা কোরআনই আছে, তে তুই মওযু হাদিস দা দলিল দিতে যাস কেন? কারণ তোর কোরআনের খবর নাই। এই জন্য রসুলকে আগের থেকেই রসুল ছিলেন এই কথা প্রমাণ করার জন্য
মওযু হাদিসের দরকার না কোরআনের বিবরণ যথেষ্ট? কাজেই যারা কোরআন জানে না, শিখে না, বুঝে না, এরা মওযু হাদিস দা দলিল দেয়, কয় হাদিসে আল্লাহ রাসূল বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনারে যদি না বানাইতাম তাহলে আসমান জমিন কিছুই বানাইতাম না। এই হাদিসের আলফাজ মওযু, এই হাদিসের আলফাজ মওযু, এই হাদিসের শব্দগুলি হাদিস না, হাদিসের নামে বানোয়াট, জাল, হাদিসের নামে মিথ্যা কথা। আমার কথা বুঝে থাকলে বলো, আমাদের নবী যে দুনিয়াতে আসার আগেই আল্লাহ নবী হিসাবে সিদ্ধান্ত করে রেখেছিলেন, এটা বোঝার জন্য একটা বানোয়াট জাল হাদিসের দরকার না কোরআনের বিবরণ যথেষ্ট? ফেতনাবাদেরা কোরআন জাল হাদিস দা দলিল দিতে যায় কেন? কারণ কোরআনের খবর ওই তার কাছে নাই, এর গড়ে যে কুরমা ফলাও আছে খবরে নেই, এই কারণে ভান্তাবাদ খায়। গেল সিরাতুন নবীর প্রথম অধ্যায় সম্পর্কে সামান্য কথা। 1 নম্বর, প্রথম অধ্যায় 40 বছরের। দ্বিতীয় কথা হইল অধ্যায়ের নাম কাবলান নবুয়ত, এর অর্থ হইল নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্ববর্তী জীবন। এই জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এই জিন্দেগির একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটার নাম হইল নবীর জন্য নবুয়তের দলিল। 40 বছরের সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের খুসুসিয়াত, সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের বৈশিষ্ট্য মনে রাখবা জীবনভর। এই 40 বছরের জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, 40 বছরের জিন্দেগি নবীর জন্য নবুয়তের দলিল। মনে থাকবনি? কাবলান নবুয়ত, সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের কাবলান নবুয়ত, এর বৈশিষ্ট্য কি? নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। বরং 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মদনী জিন্দেগি, এই দুই জিন্দেগির সমষ্টিগত মেয়াদকাল 23 বছরের। এই 23 বছরের জিন্দেগি হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের, মেয়াদকাল 40 বছর, নাম কাবলান নবুয়ত, খুসুসিয়ত নবীর জন্য নবুয়তের দলিল। আর পরবর্তী 13 বছরের মক্কি জিন্দেগি এবং 10 বছরের মাদানী জিন্দেগি, এই দুই জিন্দেগির সমষ্টিগত বৈশিষ্ট্য, 23 বছরের জিন্দেগির বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। এগুলি তোমাদের বোঝা দরকার, শিখা দরকার, জীবনভর জানা দরকার। না হইলে মাদ্রাসার থেকে ফাঁস করে ফারি গিয়া সমাজে বুঝাইবা কীভাবে? কিন্তু তোমাদের বুঝার মতো বিস্তারিত দলিল সহ বলতে গেলে আমার অনেক সময় লাগবে, যেটা আজকে আমার হাতে নাই। আজকের এই অনুষ্ঠানের আয়োজন যারা করছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো আগামীতে আরও এইভাবে ব্যবস্থা করবেন। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে বলব যে প্রথম অধ্যায়ের 40 বছর নবুয়ত, নবীর জন্য নবুয়তের দলিল কিভাবে হলো, নবীর জন্য নবুয়তের দলিল বলতে কি বুঝায়, কিভাবে হলো। 13 বছরের মক্কি জিন্দেগি আর 10 বছরের মদনী জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল বলতে কি বুঝায়, কিভাবে হলো, এই আলোচনা আজকে এই টাইমে করা সম্ভব না। আজকে এই পর্যন্ত যতটুকু আমি আলোচনা করছি, ইনশাআল্লাহ আগামীতে আবার যদি অনুষ্ঠান হয় এখান থেকে বাকি কথা ধারাবাহিকভাবে আমি আলোচনা করব। আজকে সর্বশেষ কথা তোমরা স্মরণ রাখো, সিরাতুন নবীর 3টা অধ্যায়। প্রথম অধ্যায় 40 বছরের, নাম কাবলান নবুয়ত, বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল। দ্বিতীয় অধ্যায় 13 বছরের, নাম মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় 10 বছরের, নাম মাদানী জিন্দেগি। 13 বছরের মক্কি আর 10 বছরের মাদানী দুই জিন্দেগির সমষ্টিগত মেয়াদকাল 23 বছরের। এই দুই জিন্দেগির 23 বছরের সিরাতুন নবীর বৈশিষ্ট্য হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। 40 বছরের সিরাতুন নবী, নবীর জন্য নবুয়তের দলিল। 23 বছরের সিরাতুন নবী উম্মতের জন্য শরীয়তের দলিল। আজকে এই পর্যন্ত আলোচনা হইল, আগামী তারিখে ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা হবে।